তোমার নাক দিয়ে বের হয়ে জঙ্গলে গিয়া বাঘ হইছি, বাঘ হইয়া আইয়া তাকে থাবা দিয়ে নিয়ে যান মাইরা ফেলাই দিছি। যেখানে তুমি বাঘ হইয়া ফকির মারো, মায়ের ইজ্জত রক্ষা করো। তুমি বাঘ হইয়া কথা কেনা, তুমি বাঘ হইয়া ফকির মারো, মায়ের ইজ্জত রক্ষা করো। গাউস জিলানী পৃথিবীতে আসার আগেই শুরু করছে কারামত। পৃথিবীতে আসার পরে কি কারামত? এখন দুধ খায় না, মায়ের দুধ। পয়লা রমজান জন্ম। কোন রমজান? পয়লা রমজানে জন্ম। আমার আবুল কালাম কাদরি 20-8 রমজান জন্ম। আর আল্লাহ আমার দুনিয়া 25 রমজান মানে সর্বদের একটা লাগতেছে। গাউস আব্দুল কাদের জিলানী তালানো এখন দুধ খায় না। মা তার আঙ্গ সাধারণ মা না, পেট্রোল আল্লাহ জ্ঞান দিছে। মুসাইন মুস্তাকিল ফয়েজ আছে, সেই হিসাবে তিনি সবাই কইছেন। আর আসমান অন্ধকার আছিল, সবাই আইসো নরাব্বার কাছে, হুজুর আজকে কি চাঁদ উঠছে? আগে তো ঘড়িও ছিল না, কিছু ছিল না। ওই আসমান দিয়ে কয় আচ্ছা ওনার আম্মায় কই, ওনার আম্মায় ওনার আব্বার দেখ আপনি সবাই বলে দেন যে আমার আব্দুল কাদের রে আমি মাগরিবের আজানের সময় দুধ দিব, যদি খায় বুঝবো চাঁদ উঠে গেছে। যেটা যে সারাদিন আব্দুল কাদের যত চেষ্টা করছে সে দুধ সবাই আমরা মাগরিবের পরে ফয়সালা দিব, তোমরা যাও। সবাই চলে গেছে। এখন যখন মাগরিবের আজান দিচ্ছে, ওনার আম্মায় ওনার মুখের মাঝে দুধ দর্শনী খানা শুরু করছে। দেখছেন নি? বিশ্ববাসী দেখলো আমার গাউসে পাকের শান, ধরায় এসে করেন তিনি মায়ের দুগ্ধ পান। হায়রে বিশ্ববাসী দেখলো আমার গাউসে পাকের শান, ধরায় এসে করেন তিনি মায়ের দুগ্ধ পান। আরে জানা গেল সেদিন ছিল রমজান পহেলা, আরে জানা গেল সেদিন ছিল রমজান পহেলা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। তার কাছে যার চরণ যুগল, তার কাছে যার চরণ যুগল মদিনা ওয়ালা। আরে তার কাছে যার চরণ যুগল, তার কাছে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। আরে আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উতালা, আরে দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উতালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। তার কাছে যার চরণ যুগল, তার কাছে যার চরণ যুগল মদিনা ওয়ালা। হায়রে তার কাছে যার চরণ যুগল, তার কাছে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। ছিল পিরানে পীরের শিশু বেলা, বাগদাদ পানে ছুটছে তখন বণিক কাফেলা। হায়রে যখন ছিল পিরানে পীরের শিশু বেলা, বাগদাদ পানে ছুটছে তখন বণিক কাফেলা। হায়রে ইলমে দ্বীনের জন্য যাহার হৃদয় উতালা, হায়রে ইলমে দ্বীনের জন্য যাহার হৃদয় উতালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। তার কাছে যার চরণ যুগল, তার কাছে যার চরণ যুগল মদিনা ওয়ালা। আরে তার কাছে যার চরণ যুগল, তার কাছে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। মানে গাউসুল আজম মায়ের দুধ খাইছেন, এবার তার আম্মাকে সবাই বলে দেন চাঁদ উঠছে, আমার লাল আব্দুল কাদের দুধ খাইছে। সুবহানাল্লাহ। বলে যিনি জন্মগ্রহণ করেই রোজা, অথচ রোজা ফরজ হয় 7 বছর 12 বছরের পরে। শরীয়তের মধ্যে বালেগ মেয়েরা ছেলেরা বালেগ হওয়ার পরে কি রোজা ফরজ হয়, তিনি জন্মগ্রহণ করিয়ে রোজা রাখছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানীর শান বলার ক্ষমতা কি আমার আছে? না। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম
তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে দলিল আসছে। এখানে আল্লাহ নির্দিষ্ট করেন না কে দলিল, এটা আল্লাহ নির্দিষ্ট ছিলেন নবী আল্লাহর দলিল, যখন সিদ্দিক আকবর ছিলেন তিনি আল্লাহর দলিল, যখন ফারুক আজম ছিলেন তিনি আল্লাহর দলিল, যখন ওসমান গনি ছিলেন তিনি আল্লাহর দলিল, মাওলা আলী ছিলেন তিনি আল্লাহর দলিল, হাসান ছিলেন তিনি আল্লাহর দলিল, হুসাইন ছিলেন তিনি আল্লাহর দলিল, ইমাম আবু হানিফা আল্লাহর দলিল, ইমাম শাফি আল্লাহর দলিল, ইমাম মালিক আল্লাহর দলিল, ইমাম হাম্বল আল্লাহর দলিল, আশরাফ আব্দুল কাদের জিলানী আল্লাহর দলিল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের নিকট আল্লাহর কাছ থেকে দলিল আসছে। সুবহানাল্লাহ। কে আসছে? দলিল, আল্লাহর দলিল আব্দুল কাদের জিলানী। এজন্য তিনি 72 ফেরকার লাগে লড়ছে। তিনি তার ফতোয়ার কিতাব বুনিয়াদুত তলবে লিখে গেছে আমার জমানায় 72 শেষ। আল্লাহু নবী কইছে আমার উম্মত 73 দল হবে। কত? 72 জাহান্নামী, এক নাজি। সাহাবী কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, এই নাজিরা কোনটা যারা জান্নাতি যাবে? প্রশ্ন থাকে না যে আমার উপর 72 73 দল হইব, তো 72 কই জাহান্নামী, একটা দল কি জান্নাত। সেটা কোন দল জানার ইচ্ছা আছে না? সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ সেটা কোন দল, জান্নাত দলটা কোনটা? তো নবী বলল মা আনা আলাইহি ওয়া আসহাবী, যারা আমি আমার সাহাবীদেরকে ফলো করব এরাই জান্নাতি। সুবহানাল্লাহ। আর মোল্লা আলী কারি থেকে যারা হাদিস বিশাল বড় বড় ইমামরা, তারপরে সেটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। তো আব্দুল কাদের জিলানী বলে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত ছাড়া আর বাকি 72 দল তিন নাম লিখে দিছে, আমার জামানায় 72 শেষ। তাহলে তিনি 561 হিজরিতে ইন্তেকাল করছে। এখন কত 1445 46 চলে না 47 চলে, তাহলে আজ থেকে প্রায় কত 800 বছর আগে, 900 বছর আগে তিনি লিখে দিয়ে গেছে 72 উন্নত জামানায় শেষ। তাহলে আমি প্রশ্ন করলাম আবুল কালাম কাদি, তাহলে এখন এতগুলা ওগুলার শাখা প্রশাখা, ওই দলগুলার কি একটা নাম এক জায়গায় আবিষ্কার হয়েছে, শাখা প্রশাখা। গাছের যেরকম ডাইল ডাইল, ওই 72 দলের ডাইল সরাইতে সরাইতে এখন লক্ষ লক্ষ ইসলামী দল পৃথিবী, বাংলাদেশে 300 দল, 340 উপরে কি দল ইসলামী দল। কয়টা দল? ইসলামী দল। হক কোনটা মানছি বাজালে উড়ে গেছে, আমার হক খাইবে না কার হক খাইব? তো নবী বলে গেছে মা আনা আলাই ও সাহাবী, যারা আমিও আমার সাহাবীদের অনুসারী, বাস আমিও আমার সাহাবীদের যারা ফলো করে তারাই। নবী সাহাবীরা কখনো মূর্তি পূজা গেছে না, নবী সাহাবীরা কোনো নামাজ ছাড়ছে না, আরে নবী সাহাবীরা না খাইয়াও কি কিনাকে মানুষের জুলুম করছে, পেটে পাথর বাঁধছে নবী দেখাইছে, তারপরও হাহাকার সবর করছে। ইন্নাল্লাহ মা সাবরিন। তাহলে আব্দুল কাদের জিলানী বলেন আমি একলা 72 লাগে লড়ছি। কত লাগে? 72 জন দলের সাথে। ওনার নাম কেন, নাম তো আব্দুল কাদের, মহিউদ্দিন কেন হইছে, দিন জিন্দাকারী কেন হইছে? এক জীর্ণ শীর্ণ শৈলে পশম নাই রুগ্ন ব্যক্তি তার সামনে একালাইছে, তিনি ধরা মাত্রই সতেজ হয়ে গেছে। ধরা মাত্রই গেছে সতেজ হয়ে গেছে। এই তুমি কে? এখন এই মুহূর্তে এমন ছিল আমি ধরা লাগলে আমি এলাম দিন, আমি কি ধর্ম, আমি মরে যাচ্ছি, আমি ধর্ম ইসলাম মরে যাচ্ছি, তুমি আব্দুল কাদের আমাকে জিন্দা করবা। সেই জন্য মহিউদ্দিন, সেই জন্য মহিউদ্দিন কন্যা। সুবহানাল্লাহ। দিন জিন্দা করনেওয়ালা, দিন জিন্দা করনেওয়ালা। এই তিনি ওই জামানার মুজাদ্দিদ ছিলেন, শরীয়ত এবং তরিকাতের কন্যা। সুবহানাল্লাহ। সে আব্দুল কাদের জিলানীর শান আজমত বলে শেষ করা যাবে না। সারা পৃথিবীর সমস্ত গাছগুলোকে কাইটা কলম বানানো হইলো, 75% পানিকে কালি বানানো হলেও, পাতাগুলাকে কাগজ বানানো হইলো, আমার জবান দিয়া বা লেখার মাধ্যমে যদি লেখা হয় তো আব্দুল কাদের জিলানীর শান লেখে শেষ করা যাবে না। আব্দুল কাদের জিলানীর শান লেখে শেষ করা যাবে না, তাহলে সাহাবীকে শান কবে লিখবা? আব্দুল কাদের জিলানী তো বড় সাহাবীরা, সাহাবীকে বলে আলীর শান কবে লিখবা? ওসমান গনির শান, আবু বকর সিদ্দিক ফারুকের শান কবে লিখবা? নবী রাসূল পাকের বড় শান, আমার নবীর শান আল্লাহ আরো উপরে শান লেখা যাবে না, সম্ভব না। এই সবাই বলবেন, একজন প্রশ্ন করতে পারে যে হুজুর তাহলে কোরআনে কি আব্দুল কাদের জিলানীর কথা আছে? আসতে পারে না প্রশ্ন, কোরআনে কি আব্দুল কাদের জিলানীর কথা আসেনি? প্রশ্ন চায় না কথা, কোরআনটা নাজিল কবে হয়েছে? আব্দুল কাদের জিলানী 500 বছর আগে। কত বছর আগে? তিনি তো 470 হিজরি জন্ম,
তো হিজরত থেকে হিজরি জি। কথা বলেন আগে হিজরত থেকে হিজরি। হিজরতের আরো 12 বছর আগে নবীর উপরে ওহী নাযিল হয়েছে। জি। কত বছর আগে? 12 বছর আগে। নবুয়তের 12 বছর বয়সে নবী কি করছে? হিজরত করছে। নবুয়তের কত বছর 12 বয়স? বছর পরে। 12 বছর পরে তিনি হিজরত করছেন। তাহলে 12 বছর পিছে যাও, জি। আরে অ্যাড করো 470 এর লগে 480 তে 500 কাছাকাছি বছর আগেই কোরআন নাযিল হয়েছে। তখন কি আব্দুল কাদের জিলানীর কথা আইবো? না। না আগে যা ঘটছে আইবো? আগে যা করছে তার কোরআনে কি আছে? আগের কাহিনী না পরের কাহিনী আছে? আগের কাহিনী। আগের কাহিনী আছে। যেরকম বনি ইসরাইলের অলিগো কাহিনী আছে, আসাবের কাবের কাহিনী আছে, ওই যে সুলাইমান আলাইহিস সালামের আসিবিন বলকির কাহিনী আছে, বিভিন্ন ওলি আল্লাহর কাহিনী কোরআনে কি আছে। সেটা আগের যুগে। আমার আব্দুল কাদের জিলানীর পরে যদি কোরআন নাযিল হতো তার নামও কি থাকতো। এটাই হলো চূড়ান্ত কথা। জি। কিন্তু আল্লাহ বনি ইসরাইলের ওলিগো কথা বলছে যে দেখো সুলাইমানের ওলির এত ক্ষমতা, 2,500 মাইল দূর থেকে রানী বিলকিস সিংহাসন নিয়ে আয় চোখের পলকে, চোখের পলকে। 18 পারার শেষে আয়াতটা কি 18 সূরার নামল, সূরা নাম আন-নামলের 18 পারার শেষে আসিফ বিন বলকিয়াস চোখের পাতা, সুলাইমান আলাইহিস সালাম চোখের পাতা বলাইছে, একটা চোখের পাতা। আর ইয়ামান থেকে ফিলিস্তিন বর্তমান 2,500 মাইল দূরে, ওই ইয়ামান থেকে রানী বিলকিসের সিংহাসন আসিফ বিন বলকিয়া নিয়ে আইছে। আসিফ বিন বলকিয়া কোরআন বলে আসিফ বিন বলকিয়ার এত ক্ষমতা করতে গেল, কোরআন বলে সুলাইমানের উপরে আমি যেই ওহী নাযিল করছি ওহীর থেকে অল্প ওহী ইলম ছিল, ওহীর থেকে অল্প এলেম ছিল, পুরা ওহী না, পুরা ওহী না, অল্প ওহী। তো অল্প ওহী ওলার এই ক্ষমতা সুলাইমান নবীর। আমার নবী বড় না সুলাইমান বড়? আমার নবী নবী, রাসূল কে রাসূল। তার উপরে যেটা নাযিল হয়েছে কোরআন, এটা সবচেয়ে বড়। সুলাইমান তো 4টা কিতাবের মাঝে নাই, দাউদ, জবুর, তাওরাত, মুসা, ইনজিল, ঈসা। আমার নবীর কি কোরআন, এই 4টাতে শ্রেষ্ঠ, আর বাকিগুলো ছোট সহিফা। এই 4টার মধ্যে কোরআন কি সবার বড়। সেই কোরআনের হাফেজ সেই আব্দুল কাদের জিলানী, তার কাছে কি এলো? তার ক্ষমতাটা কি? এজন্য তো বলে নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান, আমি আল্লাহর সমস্ত জগতের দিকে তাকালাম, দেখলাম আমার হাত তালুর মাঝে সরিষার দানা। সুবহানাল্লাহ। নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখাল জালাব। কিছু কিছু পিসাবের মধ্যে আছে, পীরের কাছে গেছি নামাজ পড়া একদম করেন আছে না? জি। পীরের কাছে গেছি নামাজ পড়া, আমার পীরে কি করে? আমার আব্দুল কাদের জিলানী কি করছে? এই কামালিয়াত কি অর্জন করছে? তিনি বলে আমার দলভুক্ত হও। আমি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছি 40 বছর। কত বছর? 40 বছর। ঘুমাইলে ওযু ভাঙি যায়, তিনি ঘুমাইছেন না। তিনি ঘুমান নাই। এই ইবাদতের মাঝে একদিন ইবলিস শয়তান গেছে, তিনি সেজদা অবস্থায় ছিলেন, আসমানের মাঝে লাইটিং করছে, কুরসি সাজাইছে, আল্লাহ তো কুরসি আছে, এবং ইবলিস শয়তান তারে আল্লাহ যে ক্ষমতা বলে সে সিংহাসনে বসে নিছে, পুরা লাইটিং করে আলোর ঝকমকামে দিয়া। আমি কই হে আব্দুল কাদের মাথা উঠাও, উঠাইলেন। ডাকে কোন দিক থেকে দেখে আসমানের থেকে মাশাআল্লাহ বিশাল বড় ইষ্টি সাজাইয়া বয়ে আছে। কি আমি তোমার আল্লাহ বলতে আসি, তোমার আর ইবাদত বন্দি করার দরকার নেই। কি কয় তোমার আর ইবাদত বন্দি করার দরকার নাই। এখন আমার আব্দুল কাদের জিলানীকে আল্লাহ তো জীবনে এই কথা কইবেন। আল্লাহ বারবার কইতাছে খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করার লাগি। কার ইবাদত? আল্লাহর ইবাদত। জিন আর ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করার লাগি। আর আল্লাহ বুঝি আমারে মানা করবে ইবাদত করব না? একটু টেস্ট করা লাগে না? নবী টেস্টার মেশিন দিছে না? এই যে তোমরা টেস্টার আনি দাও, কারেন্ট আসে না? টেস্ট করে নাকি না? তোমার আল্লাহ নবী টেস্টার মেশিন দিছিনি? শয়তান না গায়রে শয়তান? আমার গাউসলাম কয় আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা বলার লগে লগে শয়তানের সিংহাসন সকাল চলে আসে। সুবহানাল্লাহ। এবার চিৎকার দিয়ে দৌড় শুরু করছে, হে আব্দুল কাদের জিলানী তোমার এলেম আসাইছে, একটা ধোকা। আমার গাউসলাম কয় আমার কি এলেম? যে আমার আবার ধোকা দেশ, আমার আল্লাহর রহমতের নবীর মহব্বতে বাঁচাইছে। সুবহানাল্লাহ। কে বাঁচাইছে? আল্লাহর রহমতে আল্লাহর নবীর মহব্বতে। মহব্বতে বাঁচাইছে। শয়তানকে তোরে পাইলাম না, শুধু তোরে পাইলাম না, এই লেভেলে আরো অনেক আমি খাইছি, তোরে খাইতে এলাম। দেখছেন নি?
ওই যে পিছিয়ে কেউ সাপোর্ট থাকলে তার শয়তান ধ্বংস করতে তিনি মাদ্রাসা তলি আল্লাহ নির্বাচিত, তাকে কেউ ধ্বংস করতে আর পীরে খেলাফত দিচ্ছে, আবার পীরের নজর আছে, খেলাফত তাকে ধ্বংস করার কেউ ক্ষমতা নাই। যদি পীরও না থাকে, আল্লাহর দয়ার নজর না থাকে, তাইলে এলেম অর্জন করে যতই উপরে যাক সে ডিসকোয়ালিফাই করবে, রং লাইনে কি যাইবেই। যেরকম এক আবেদ ইবাদত করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, সকাল বিকাল ফেরেশতা আল্লাহ খানা লয়ে আইতো, পীরের কাছে মুরিদ হয় নাই, কিন্তু ইবাদত করতে করতে এমন পজিশনে গেছে সকাল বিকাল তার কাছে খানা আসমান থেকে আসতো। আর ইবলিস শয়তানেরা সহ্য হইতাছে না, এটা আমি ঘোড়া বানাবো, কেমনে বানাবো, এফর্ট করি তার এক শয়তানরে সুন্দরী 12 বছরের মেয়ে বানায় পাঠাইছে, যা হুজুরের কাছে পানি পড়া লয়ে যায়। 12 বছরের মেয়ে আইছে, হুজুর তো জঙ্গলে থাকে, কখনো মেয়ে দেখে নাই, হ্যাঁ যখন যতই কাছে আসছে এক চুম্বকে টানছে কিনা, আকৃষ্ট হয়েছে কিনা, মেয়েটা হুজুরের কাছে বসে আর তার মাঝে শয়তানের তাকত দিয়ে দিছে। আর আমার নয় বলে কোনো মেয়ের দিকে কোনো পুরুষ তাকায়, সেই মেয়েটাকে আরো সৌন্দর্য বাড়ায় দেয়, আকৃষ্ট করে, ছেলে যাতে সেই মেয়েটাকে ধরে পাপ কাজের জন্য। কিসের জন্য? পাপ কর্মের জন্য। তখন ওই পীরে কি করলো, হায় হায়, যেই না মাত্র ওই মেয়েকে ইবলিস শয়তান আবার আরেক বুজুর্গ রূপ ধরে এসে, কিরে মনে মানে কি ভাবস? আমি তো এই মেয়ের প্রতি দুর্বল হয়ে যাইতেছি। কাই আল্লাহ বেস্তি হুর ফাটাইছে, হুর হুর কি ফাটাইছে? শয়তানের কানে পরামর্শ দিয়ে বেস্তি হুর ধর তোলে আল্লাহ ফাটাইছে। খানা যদি বেস্তিতে পাঠায় তাহলে কেটে পাঠাইছে আল্লাহ ফাটাইছে বেস্তি হুর, তোর জন্য পাঠাইছে। যেই না মেয়েরে ধরছে শাহওয়াতের কারণে, সে তার বেলায় এতদিন যা অর্জন করছে সব শেষ হইয়া সে ময়লা ডাস্টবিনের মাঝে দিবে গেছে। আল্লাহ কেন আমার ডেকে লাভ নাই, তুই শেষ, যে তুই আবেদ ইবাদতকারী। এই জন্য নবী বলেছেন নামুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহিল, নামুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহিল। আলেমের ঘুম জাহিলের ইবাদত থেকে উত্তম। আলেমের ঘুম জাহিলের ইবাদতের থেকে উত্তম। পশ্চিম নাই চিনে না। ইবলিস শয়তান এই হাদিসকে চ্যালেঞ্জ করার জন্য আরেকবার গেছে আরেকজনের কাছে ইবাদত করতেছে, ওই ব্যক্তি মসজিদ ছাড়ে না। ইবলিস শয়তান তো ফেসাবে না লাগে, ইবলিস শয়তান এবারে তো একটু করে ফেসা করতে বাইরে হয়। ইবলিস শয়তান 3 দিন ফেসাবি করে ইবাদত করে, কয়দিন ইবাদত করতে আছে মসজিদে। এবারে বাবারে বাবারে, তো আমার তো বড় বলি সুযোগ পাইতেছে কথা বলাই। আর ইবলিস শয়তান যখন দেখছে যে তার আকৃষ্ট হয়েছে, কিছু কইবা হুজুর আমরা এই মাকামে গেছেন কেন, এই মাকামে গেছেন কয় এই মাকামে যাইতে হলে হন এদিকে আগে এই সুইর ছিদ্রি দিয়া আল্লাহ এই পৃথিবীটা ঢুকে যাইব, এই সুইর ছিদ্রি দিয়ে আল্লাহ এই পৃথিবীটাকে তুমি এই সুইর ছিদ্রি কেমনি পৃথিবী ঢুকান তার এলেম নেই। সে কি জাহিল, সে কি ওই আলেম ঘুমাইয়া রয়েছে, সে ঘুমাইতে যাবে তার কাছে গেছে, এই সুই সিদ্ধি দিয়ে আল্লাহ কি এই পৃথিবী ঢুকাইতে পারবো? আল্লাহ এই পৃথিবীর 70 লক্ষ পৃথিবী ঢুকাইতে পারবো। ক্ষমতা কার? আল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ যা চায় তাই করতে পারে। তাহলে এই জন্য নবী বলেছেন নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতি জাহিল, আলেমের ঘুম আর জাহিলের ইবাদতে কি উত্তম। আবার ফকিহুন ওয়াহিদুল আশাদ ওয়ালা শাইতান মিন আলফি আবেদ, 1000 ইবাদতকারীকে শয়তান যেরকম ডরায় না, একজন ইসলাম বুঝনেওয়ালারে শয়তান এত বেশি ডরায়। আল্লাহ ওমর যে রাস্তা যাইতো শয়তান এখান থেকে কি ভাগতো, শয়তান রাস্তা থেকে কি ভাগতো। তাহলে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান আজমত আল্লাহ দান করেছেন, তিনি এত বড় মায়ের পেট থেকে ওলি, হাসান হোসেনের আওলাদ, আবার বাপের থেকে বাপও কত বড় ওলি, নানাও কত বড় ওলি, মাও কত বড় ওলি, আবার এলেম অর্জন করেছেন, বাগদাদের ইউনিভার্সিটির প্রিন্সিপাল পর্যন্ত হয়েছেন দারুল উলুমের। তারপরেও তিনি একজন পীরের সন্ধানে গিয়া পীরের হাতে বয়াত আবু সাইদ মোবারকুল মাখজুমি পীরের কাছে মুরিদ হয়েছে, গাউসিয়াতের লেবাস দান করছে। ধরো বাবা এতদিন পরে আইসো রেড করতে করতে আমি অশান্তি কাজে ভুগতে আসি। এই জুব্বাটা, যেই জুব্বাটা আলী শেরে খোদার নবী দিয়েছিল, মাওলা আলী হাসান বসরিকে দিয়েছে, আইতে এই জুব্বা পাইতে পাইতে আমার আব্দুল কাদের জিলানী জুব্বা গাই দিয়েছে, গাই দিয়া গাউসুল আজম দেখছেন। এবার তাইলে গাউসুল আজমের
শান যতটুকু বললাম আল্লাহ রাব্বুল আলামিন ওনার শিশুকালটা দেখো, শিশুদের জন্য মডেল। ওনার যৌবনকালটা দেখো, যুবকদের জন্য কি মডেল। ওনার এলেম চর্চার কালটা দেখো, যারা এলেম অনুষ্ঠান তাদের জন্য মডেল। ওনার লেখার কিতাব লেখনী দেখো, কিতাবের মাঝে কি পীরের দরবারে দেখো, মুরিদের জন্য মডেল। এবং পীর হয়েছে তখন পীরদের জন্য কি উনি মডেল। আর ওয়াজ করছেন, ওয়াজিদের জন্য কি তিনি 4 দিন ওয়াজ করতে সপ্তাহে কয়দিন? 4 দিন। শরীয়তের, তরিকতের, হাকিকতের, মারফতের। যারা শরীয়ত শুনতে থাকতো, যারা তরিকত শুনতো, যারা হাকিকত, যারা সাইডে থাকতো, তিনি তার অন্যদের জন্য আলাদা ওয়াজ কেন সিস্টেম করছে? সব ওয়াজ সবাই বুঝবে না। দেখছেন সিস্টেমটা তিনি ওয়াজেরটাও তিনি ক্লাসিফাইড করে দিয়েছেন যে একদিন শরীয়তের করো, একদিন তরিকতের করো, একদিন হাকিকত, একদিন মারফতের করো। যে যেটা বুঝবে হ্যাঁ একদিন থাকবো, আর যেটা বুঝবে না থাকুন দরকার নেই। বুঝাইছে? আব্দুল কাদের জিলানীর ফয়েজ ও বরকত দিয়ে আল্লাহ আপনাদেরকে আমাদের ধন্য করুন। আমিন। তার রুহানি ফয়েজকে আমাদের ধন্য করুন। তিনি এন্তেকালের আগেও বলে গেছেন যে বাবা অনেকগুলো নসিহত করেছেন আমার শাহাদাতদেরকে। সেই নসিহতগুলো একসময় শোনা মানে আল্লাহ সময় দিলে, এখন বেশি সময় নেই। তাইলে উনি সর্ব বয়সে সবার জন্য কি মডেল। মডেল। এই জন্য তাদের আলোচনা করতে হবে, তারা মডেল। এই জন্য তাদের নামে রচনা প্রতিযোগিতা হয়। এই যে ফাতিহার যে মূল্য কি হইতেছে, আমাদের ইসলামিক ফাউন্ডেশনে আব্দুল কাদের জিলানী করে রচনা প্রতিযোগিতা হইতেছে। শিশুদের, যুবকদের, বড়দের হইতেছে কিনা? আমাদের মাদ্রাসা হইতেছে কিনা? সব জায়গায় দেখবে কে কেউ লিখতে পারে, তিনি সবার জন্য মডেল। আর আল্লাহ বলতেছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহি, তাদেরকে রোল মডেল বানাও যারা আমার আল্লাহর কাছে আসছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতুন ইয়া